বাংলাদেশের বিষয় নিয়ে ভারত তো লাফালাফি করছে এক পক্ষ বলছে। ভারত লাফালাফি করবে না তো কে করবে? বাংলাদেশের জন্মই তো ভারতবর্ষের জন্য হয়েছে, ওটা তো ভারতবর্ষেরই অংশ ছিল, অখণ্ড ভারতবর্ষের অংশ। দৈত্যরাজ বলির 5 পুত্রের নামে হচ্ছে অঙ্গভঙ্গ কলিঙ্গ শুঙ্গ পৌণ্ড্র। আমাদের বাপ ঠাকুরদার জমি, ওটা মাটি, ওটা শালগ্রাম শিলা পুজো করা প্রতিটি হিন্দুর বাপের মাটি। একেবারে ভারতের পতাকা নিয়ে একেবারে পদদলিত করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির বাইরে। দেখুন, ওসব ছ্যাঁচড়া ছোটো লোক পানামি কয়েকটা কিছু কিনে বেড়ে ছেলেপিলে হয়তো জন্মটা হয়েছে ভারতবর্ষের জন্য, বাপ মাকে যদি অস্বীকার করে তাহলে পরে সেটা তার দেশের তাদের দুর্ভাগ্য। মোহাম্মদ ইউনূস তো শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, তাহলে আজকে কেন তিনি এই ধরনের? ওটাকে মোহাম্মদ ইউনূস বলবেন না, ওটা হচ্ছে নোবেল জঙ্গি, একটা নোবেল পাওয়া জঙ্গি, যার নেতৃত্বে দাঁড়িয়ে আজকে হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে। রাজস্বীরা একটা প্রশ্ন, ফিলিস্তিন নিয়ে অনেকে বাংলায় আন্দোলন করেছে, বামপন্থীরা এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বেলায় চুপ কেন? দেখুন, বামপন্থীরা হচ্ছে একটা ন্যাক্কারজনক একটা কাল্ট। বামপন্থীদের সঙ্গে কোনো তুলনা হয় না। র্যাঙ্ক অ্যান্ড ফাইল বামপন্থী নেতাগুলো পূর্ব পাকিস্তান থেকে ধুতি তুলা পালায় আসছিল। প্রশান্ত সুরের বাবার মাথা কাইচ্চা ফেলা তারে পুইত্তা দিয়েছে, তারপরেও তারা মুসলমানের মার খেয়ে পালিয়ে এসেছে। ওই হাড়ের মধ্যে, ডিএনএর মধ্যে মুসলমানের মারটা ঢুকে আছে বামপন্থীদের, তাই জন্য কথা বলতে পারে না। একেবারে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত তো লাফালাফি করছে এক পক্ষ বলছে। ভারত লাফালাফি করবে না তো কে করবে? বাংলাদেশের জন্মই তো ভারতবর্ষের জন্য হয়েছে, ওটা তো ভারতবর্ষেরই অংশ ছিল, অখণ্ড ভারতবর্ষের অংশ। দৈত্যরাজ বলির 5 পুত্রের নামে হচ্ছে অঙ্গভঙ্গ কলিঙ্গ শুঙ্গ পৌণ্ড্র। আমাদের বাপ ঠাকুরদার জমি, ওটা মাটি, ওটা শালগ্রাম শিলা পুজো করা প্রতিটি হিন্দুর বাপের মাটি। একেবারে ভারতের পতাকা নিয়ে একেবারে পদদলিত করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির বাইরে। দেখুন, ওসব ছ্যাঁচড়া ছোটো লোক পানামি কয়েকটা কিছু কিনে বেড়ে ছেলেপিলে হয়তো জন্মটা হয়েছে ভারতবর্ষের জন্য, বাপ মাকে যদি অস্বীকার করে তাহলে পরে সেটা তার দেশের তাদের দুর্ভাগ্য। মোহাম্মদ ইউনূস তো শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, তাহলে আজকে কেন তিনি এই ধরনের? ওটাকে মোহাম্মদ ইউনূস বলবেন না, ওটা হচ্ছে নোবেল জঙ্গি, একটা নোবেল পাওয়া জঙ্গি, যার নেতৃত্বে দাঁড়িয়ে আজকে হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে।